শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজে ওই সকাল 5:45 মতো। ঘুম থেকে এইমাত্র উঠলাম। ঘুম থেকে উঠেই চোখে মুখে জল নিয়ে নিচ্ছি। তো চোখে মুখে জল নেওয়ার পর সকাল সকালই আজকে ঘরের কাজকর্মগুলো সেরে নেব। ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি। আর স্নান করে এসে পুজোর কাজকর্মগুলো করতে শুরু করেছি। আর আজকে তো হচ্ছে কার্তিক মাসের সংক্রান্তি, তো সেই জন্য বাড়িতে আলপনা দিয়ে পুজো করতে হয়। তো দেখো আলপনাগুলো দিচ্ছি। তো বাইরে যেখানে যেখানে দিই সেখানে দেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে মাছ উঠোনে দিয়ে দিয়েছি। আবার যে বারান্দায় ওঠার সময় ওখানে এক জায়গায় মারুলি দিই সেখানটায় দিচ্ছি। তারপরে পুজোটা করে নেব। আজকে হচ্ছে মুঠিয়ানা, মানে হচ্ছে আজকে কার্তিক মাসের সংক্রান্তি। আজকের দিনে আমাদের এই কাজটা করতে হয়, মানে জমিতে গিয়ে নিজের জমি থেকে ধান কেটে নিয়ে আসতে হয়, দিয়ে ঘরে পুজো করতে হয়। তো দেখো রুদ্র বাবা গেছিল মাঠে ধান আনার জন্য, ওই দূরের একটা জমিতে। রুদ্রর বাবার সাথে রুদ্রও গেছিল আর রুদ্রর একটা বন্ধুও গেছিল। তো এই ধানটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে বাড়িতে রাখতে হবে। আর ও ঘরে ঢুকবে, তারপরে পা ধুয়ে প্রণাম করে ওকে ঘরে ঢুকাতে হবে। তো এটাকে বলে মুঠিয়ানা। হ্যাঁ বাবা, হ্যাঁ পোষণ দেবো। তো বাড়িতে মুঠি যাক, তারপরে চলো বাড়ি চলো। চলো রুদ্র চলো। আর মুঠি নিয়ে যাওয়ার সময় যে মুঠি নিয়ে যায় তাকে কিন্তু কথা বলতে নেই। রুদ্রর বাবা মুঠি কেটে নিয়ে চলে এসছে, আর আমি এখন ওর পাটা ধুয়ে দেব। আর যে মুঠি নিয়ে আসে তার পাটা ধুয়ে তারপরে আর কি তাকে ঘরে যেতে হয়। তারপরে এই যে মুঠিটা দেখছো, এটাকে ওই একটা পিড়েতে আলপনা দিয়েছি, ওই পিড়ের ওপরে বসানো হবে। আর এদিকে রুদ্র দেখো সিঁদুরের টিপ দেওয়ার জন্য আমাকে বলছিল, তাই আমাকে ও একটা টিপ দিয়ে দিল। তো বন্ধুরা দেখো বাড়ির সমস্ত সকালের কাজ বাজ সেরে একদম স্নান টান করে পুজো করে একদম বিয়ে বাড়ি যাওয়ার জন্য সব পরিবারে একদম রেডি হয়ে গেছে। সবাই আমরা রেডি, আর একদম হলুদে হলুদ, সবাই হলুদ ড্রেস পরেছি। আর কতগুলো ব্যাগ হয়েছে দেখো। আর জানো টোটো চলে এসছে 1 ঘন্টা আগে। আমাদের সাজগোজ করতে 1 ঘন্টা লাগলো। তো যা টাইম দিয়েছিল তো 8 ঘন্টা আগে এসেছিলো, একটু দেরি হয়ে গেল, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। তো চলো আর দেরি না করে ব্যাগপত্র নিয়ে এখন টোটোয় উঠে পড়ি আর যাবো হচ্ছে মামার বাড়ি। খুব মজা হবে, তোমরা কিন্তু মিস করো না। সারাদিন কী কী করবো মামার বাড়িতে, আর তোমাদেরকে কোনোদিন দেখানো হয়নি যে মামার বাড়ি কোনটা কি, সবই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো আজকে মা যাচ্ছে মায়ের বাড়ি অনেক দিন পর। মা আজকে খুব খুশি। মা খুশি তো? ভাইজির বিয়ে খুশি না হলে হবে? চলুন তাহলে হাঁটুন। মাকে আগে টোটোতে দিয়ে আসি, তারপর ব্যাগ নিয়ে যাবো। সবাই দেখো একদম ব্যাগ বুক নিয়ে টোটোয় উঠে পড়েছি। আর মানে জায়গা হচ্ছে না, এত ব্যাগপত্র হয়েছে। তো চলো একেবারে মামাদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টোটোয় করে চলে এসেছি মামাদের বাড়ি। আর গেট দেখে বুঝতেই পারছো এটাই হচ্ছে বিয়ে বাড়ি। আর এই যে 4তলা বাড়িটা দেখছো এটাই হচ্ছে মামাদের বাড়ি। আর কি জানো তো, সব থেকে মুশকিল হচ্ছে মাকে কিভাবে তোলাবো সেটাই। চলে এসেছি মামার বাড়ি। আর এই যে হচ্ছে আমাদের দিদা, একদম দিদার মায়ের মতো দেখতে দেখো। আর অনেকদিন পর মা মেয়ের দেখা হলো জানো। মানে দিদা তো প্রথমে মাকে দেখে কান্না করে ফেলেছে একদম আনন্দেতে। মাকে অনেকদিন পর দেখলো, মানে মা তো আসতে চাইছিল না, দিদা আর কি বারবার জোর করছিল এসো আসার জন্য আর কি। তো দুজনে খুব খুব খুশি, আর আমরাও খুব খুশি। তো চলো অনেকটাই বেলা হয়ে গেছে আসতে, এখন হচ্ছে জল খাবার খেতে হবে। রুদ্র বেটা চলো জল খাবারটা খেয়ে নি। আর রুদ্র টোটোয় ঘুমিয়ে গেছিল, এখন ঘুম থেকে উঠতে হবে। চলো যাদের সাথে দেখা করলাম, আর দিদারা থাকে 4তলাতে। মাকে ওঠাতে অনেকটাই অসুবিধা হলো জানো তো। ওই যে একটু করে দাঁড়ালো আর একটু করে এলো, এভাবেই ওঠাতে হলো। তারপরে সোজা চলে এসেছি ছাদে। ছাদেই প্যান্ডেল করা হয়েছে। আর এখানে এসে দেখছি যার বিয়ে তাকে আলতা পরানো হচ্ছে। আর যার বিয়ে সে হয় আমার ননদ, মানে মামার শ্বশুরের মেয়ে। তো ও তো অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল। তো আমাকে বললো বৌদি এতক্ষণে তোমাদের আসার সময় হলো, তো অনেকটাই বেলা হয়ে গেছে, জল খাবারটা খেয়ে নাও। তাই দেখো দেরি না করে জল খাবার খেতে বসে পড়েছি। কারণ গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে, তাই তাড়াতাড়ি আর কি খেয়ে নিতে বলছে, তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি।
জলখাবার খাওয়া হলো আর এদিকে দেখো সবাই মিলে ছবি তুলছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে যারা আছে মাসি হচ্ছে, মামি, তারপরে হচ্ছে দিদারা, এরাই সব আছে। আর এদিকে ননদ একটু ছবি তুলছিল, তাই আমিও তুলে নিলাম। দেখো গোপালটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এদিকে দেখো এদিকেও ছবি তোলা হচ্ছিল। আর এই দুজন হচ্ছে, একটা তো আমার বর, তোমরা তো চেনোই, আর একটা হচ্ছে আমার ছোটো মাসির ছেলে। তো ওরা দুজনে একই রকম দেখতে। তো যাই হোক, দেখো এদিকে হচ্ছে আমাকে দায়িত্ব দিল চোখ ধরার, কারণ এটা তো জামাইবাবুকে করতে হয়, আবার জামাইবাবু না থাকলে বৌদিরাও করতে পারে। তো এখানে বৌদি বলতে শুধু আমিই ছিলাম, সেই জন্য চোখটা আমিই ধরলাম। তো এখন দেখো গায়ে হলুদ দেওয়া হবে। তো গায়ে হলুদের আগে আর কি আশীর্বাদ করতে হয়, তাই আশীর্বাদ করা হচ্ছে। তারপরে আরও যেগুলো আর কি করতে হয় সেগুলো করা হবে, তারপরে হচ্ছে হলুদ দেওয়া হবে। তো দেখো আগে যে সবগুলো দিতে হয় সেগুলো দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে গায়ে হলুদ দিচ্ছে। আর এখন যে গায়ে হলুদ দিচ্ছে সেটা হচ্ছে আমাদের ছোটো মামি। গায়ে হলুদ দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো কোণে বসে আছে, কারণ এখন মাথায় জল দেওয়া হবে। তবে এখানে পুরোটা স্নান করানো হবে না, ওই নিয়ম বলে মাথায় একটু জল দেওয়া হবে। আর এই যে এই দিকটাই হচ্ছে ছাদনাতলা। তো দেখো ছাদনাতলাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। গোটা ছাদটা না অনেক রকম করে ডেকোরেশন করা হয়েছে। তো মেহেন্দির জন্য একরকম করা হয়েছে, আবার ওই দিকটায় আলাদা করা হয়েছে। তো সত্যি খুব ভালো লাগছে। আর এদিকে দেখো উনুন ধরানো হলো আগে খই ভাজার জন্য, তারপরে এখন খই ভাজা হচ্ছে। আর আমি দাঁড়িয়ে আছি, আমাকে কিন্তু এখন এখানে থাকতেই হবে, কারণ ওই যে আমি চোখ ধরেছিলাম, আবার খই ভাজা হয়ে যাবে, তারপরে আবার কিন্তু চোখ ধরতে হবে। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তাই সবাই বলল খাওয়া দাওয়াটা করে নেওয়ার জন্য। তাই দেখো দেরি না করে খেতে বসে পড়েছি। আর দুপুরে রান্নায় ছিল শাক, ডাল, আলু ফুলকপির রসা আর একটা তরকারি ছিল। তো চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করে নিই। তোমরা হয়তো নিয়মগুলো দেখে ভাবছো যে আজকে ননদের বিয়ে। না গো, আজকে ননদের বিয়ে নয়, আজকে হচ্ছে ননদের আইবুড়ো ভাত। তো সবার তো খাওয়া হয়ে গেছে, তবে ননদের জন্য খাবারগুলো আগেই তুলে রাখা হয়েছিল। আর এখন দেখো খুব সুন্দর করে সাজানো হচ্ছে, কারণ এখন ওকে খাওয়ানো হবে। তো আমি আর ননদের মামি মিলে দুজনে মিলে সাজাচ্ছি। আর এভাবে সাজালে দেখতেও ভালো লাগে, তো সেই জন্য আমরা দুজনে সাজিয়ে নিচ্ছি। আর এখন আইবুড়ো ভাত খাওয়ানো হবে, তারপরে সন্ধেবেলা মেহেন্দি হবে আর সঙ্গীত হবে। আর খুব আনন্দ করব, আর আমরা খুব মজা করব। থালা সাজিয়ে রেডি করে দিয়েছিলাম, তারপরে দেখো মামি চলে এসছে। আর এটা হচ্ছে আমাদের বড় মামি, মানে যার বিয়ে সেই ননদের মা। তো মামিমা এখন ননদকে আশীর্বাদ করে দিচ্ছে, তারপরে ভাতগুলো খেয়ে নেবে। খাওয়া দাওয়া শুরু করার আগে ননদ বলল যে সবাই মিলে এসো একসাথে ফটো তুলবো। তাই দেখো আমরা সবাই চলে গেছি। আর এখানে না খুব মজা হচ্ছে গো, খুব ভালো লাগছে। তো সবাই খুব খুশি, তোমরা তো আমাদের হাসি দেখে বুঝতেই পারছো যে আমরা কতটা খুশি। আর ক্যামেরাম্যান বলছিল যে হেসে হেসে ছবি তোলো, তাই সবাই একদম দাঁত বের করে হাসছিল, খুব ভালো লাগছিল। তো যাই হোক, এবারে খাওয়া শুরু করবে। জল দেশা হয়ে গেছে। আজকের মতো সব নিয়ম এখানে শেষ হলো। তো এবার হচ্ছে মেহেন্দি হবে, তারপর সঙ্গীত হবে, নাকি রাত্রে নাচ গান হবে। তো এখন খাওয়া দাওয়া করে এখন রেস্ট নেবে একটু, তারপরে আবার আমরা রেডি হয়ে চলে আসবো আপনাদের সামনে। তো তোমরা মিস করো না, ফুল ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। চলো চলো রেস্ট নিতে হবে। রুদ্র চলো, রুদ্র চলো। অন্য দেখো বন্ধুরা, মেহেন্দি সঙ্গীতের জন্য একদম রেডি হয়ে গেছি। আর যার বিয়ে সে কিন্তু বলে দিয়েছে সবাইকে একদম সবুজ শাড়ি পরতে হবে। তো সেই জন্য দেখো সবুজ একটা শাড়ি পরে নিয়েছি। শাড়িটা অবশ্য আমার নয়, মানে ওই ননদটারই শাড়ি। মানে আমি ওকে বলছিলাম যে সবাই সবুজ শাড়ি পরবে, তোমরা ঠিক করেছে, তাহলে আগে কেন ফোন করে জানাওনি যে সবুজ পরতে হবে, তাহলে তোমার সবুজ শাড়ি আছে নিয়ে আসতাম। তো বললো কোনো ব্যাপার না, আমার সবুজ শাড়ি আছে তোমাকে দেবো। তো দেখো এই শাড়িটা ও আমাকে পরতে দিয়েছে, তো আমি পরেছি। তো সবাই আজকে এরকম করে শাড়ি পরেছে, তাই আমাকেও পরতে হলো। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো এখন ওপরে যাব। আর ওপরে তো খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে এই সঙ্গীতের জন্য। তো চলো এখন ওপরে যাওয়া যাক। 1 2 3 ও
মেহেন্দির জন্য সেজে গুজে রেডি হয়ে ছাদে চলে এসেছি। আর ছাদে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে, আর নাচ গানের জন্য ডিজেও করা হয়েছে। এদিকে দেখো ননদ মেহেন্দি পরার জন্য বসে পড়েছে, আর মেহেন্দি পরানো শুরু হয়ে গেছে। ওদিকে চলছে ননদের হাতে মেহেন্দি, আর এদিকে দেখো বাচ্চাদের নাচ শুরু হয়ে গেছে। সবাই খুব আনন্দ করছে, খুব মজা করছে। এখন তো শুধু বাচ্চারাই শুরু করলো গো, পরে কেক কাটা হয়ে গেছে, আর সবাইকে কেক দিয়েও দিয়েছে। তাই আমি দেখো একটা জায়গার মধ্যে রুদ্রর জন্য, মায়ের জন্য, আমার জন্য নিয়ে নিয়েছি। রুদ্রকে বললাম ঠাম্মি হাত লাগাবে না, তুমি ঠাম্মিকে খাইয়ে দাও। তাই দেখো রুদ্র খাইয়ে দিচ্ছে, আর মা তো বলছিল আমি খাবো না, তো রুদ্রকে বললাম খাইয়ে দাও। তাই দেখো রুদ্র মাকে খাইয়ে দিল। এদিকে দেখো ননদ তো এক হাতে মেহেন্দি পড়া হয়েছে, ওপর দিকটা একটু নেচে এলো, আবার হচ্ছে মেহেন্দি পড়তে বসে পড়েছে। তো এভাবে একটু করে নাচ গান হচ্ছে, আর একটু করে মেহেন্দি পড়া হচ্ছে। আর সত্যি গো আমি তো খুব খুশি। এরকম না বিয়ে বাড়ি আমি কখনো যাইনি, মানে সঙ্গীত অনুষ্ঠানে কোনোদিন যাইনি, এই প্রথম এলাম। আর এসে তো খুব আনন্দ হলো, মানে বুঝতেই পারছো এটা হচ্ছে মামার বাড়ি, আর মামার বাড়ির আনন্দ তো একটু আলাদাই। সবাই আছে, সব মাসিরা আছে, মামারা আছে, খুব মজা করছি। তো দাদু দিদা সবাই মিলে সবাই নাচ করছে গো। তো এইদিকে দেখো সব দাদারা মিলে মানে বোনকে নিয়ে নাচ করছে, আর ননদটাও আমাদের খুব সুন্দর নাচছে। মানে সবাই এত আনন্দ করছে, মানে বলার বাইরে গো। ননদ তো আবার উঠে গিয়েছিল নাচ করার জন্য, আর এবারে কিন্তু ননদ একদম ফাটিয়ে নাচ করেছে, অনেকক্ষণ ধরে নাচ করেছে, আর এত নাচা নেচেছে পুরো ঘেমে গেছে। তো তারপরে দেখো এদিকে রুদ্রর বাবা নাচছিল, আর রুদ্রর বাবার সাথে আমিও নাচছিলাম, আরও সবাই মাসিরা ছিল। মানে কেউ নাচতে বাদ নেই গো, সবাই আনন্দ করেছে, সবাই মজা করেছে। তো নাচ প্রায় শেষের দিকে, এদিকে আর কি মিষ্টি খাওয়া হচ্ছিল, সবাই মিষ্টি খাচ্ছিল। অনেকক্ষণ তো নাচ গান করা হলো, আর এখনও কিন্তু জমিয়ে নাচ গান হচ্ছে। তবে তো রাত অনেকটাই হলো, তাই মাকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। মা দেখো খেয়ে নিচ্ছে, আর মা তো নিচে বসতে পারবে না, তাই চেয়ারেই মাকে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো রুদ্র, আমি বসে পড়েছি, দাদু বসেছে। আর আমার দিকটা দেখলে তো হবে না, বাচ্চাটাকে তো খাওয়াতে হবে, তো সেই জন্য আমিও বসে পড়লাম রুদ্রর সাথে। খাওয়া দাওয়া করে চলে এসেছি মাসির বাড়িতে। তো খুব আনন্দ হলো, সন্ধ্যে থেকে তো খুব মজা করলাম গো। মানে আজকে তো এত মজা হলো, তো কালকে কি হতে পারে তোমরা বুঝতেই পারছো। তো কালকেও খুব মজা হবে, তোমরা কিন্তু ভিডিওগুলো মিস করো না গো। খুব মজা হবে কালকে বিয়ের দিনে। তো যাই হোক, ওখানে তো অনেক আত্মীয় স্বজন আছে, বাবা মারা আছে, দিদি আছে, আরো অনেকে এসছে, মানে অনেক আত্মীয় স্বজন এসছে। তো সবার একটু অসুবিধা হতেই পারে, তোমরা বুঝতেই পারছো। তাই আমরা চলে এসেছি মাসির বাড়িতে। তোমরা তো জানো যে মামার বাড়িও রামপুরহাটে আর মাসির বাড়িও রামপুরহাটে, তবে একটু দূরে, ওই টোটোতে যেতে হয়, হেঁটে হেঁটে আসা হয় না, অনেকটাই দূর হয়ে যাচ্ছে। তো দুটো গাড়ি ছিল, একটা এই মাসির ছেলের ছিল, আর একটা ছিল বড় মাসির ছেলে। তো দুটো গাড়িতে আমরা চলে এসেছি। তো দেখো এখানে আর কি ছোট মাসির বাড়িতে আজকে আমরা রাতটা থাকবো। তো কালকে হচ্ছে সকালবেলায় এখানে আর কি স্নান করে নেবো, তারপরে আবার মামাদের বাড়ি যাবো। অনেকটাই রাত হয়ে গেল। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না, এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো
তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।